কৃষিবিদ ইনস্টিটিউশনে ঐক্য সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার বক্তব্যে। 2022 সালে আমি তখন জেলে চলে গেলাম, আমরা বেশ অনেকেই জেলে গেলাম। সে আপনাদের মনে থাকার কথা, গোলাপবাগে একটা জনসভার মধ্যে দিয়ে আমরা প্রথমে 10 দফা এবং পরে সমস্ত রাজনৈতিক দলগুলো আপনারা সেটাকে সমর্থন করেন। পরে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করছিলাম তারা আমরা কিন্তু একসাথে আলোচনার মাধ্যমে আমরা 31 দফা আমরা একটা কর্মসূচি, সংস্কারের কর্মসূচি আমরা নির্ধারণ করি। এখানে মান্না আছেন, জুনায়েদ সাকি আছেন, আমার অন্যান্য রাজনৈতিক বন্ধুরা আছেন, তাদের সঙ্গে আলোচনা করেই দীর্ঘ 2 বছর আমরা এটার উপর আলোচনা করেছি। আমাদের যারা প্রখ্যাত এই বিষয়গুলোতে আপনার বিশেষজ্ঞ, তাদের সঙ্গে কথা বলা হয়েছে, বারবার বসেছি। ডক্টর আলী রিয়াজ আছেন, তার সঙ্গেও কথা হয়েছে, অনেকের সঙ্গেই তখন আমরা এই কথাগুলো বলেছি, আলোচনা করে নির্ধারণ করেছি। সুতরাং সংস্কার পক্ষে আমরা প্রথম থেকে। দুর্ভাগ্য আমাদের এখন কিছু কিছু বক্তব্য আসছে যে বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়। এই কথাটা সঠিক নয়। আমরা বারবার করে বলছি যে আমরা প্রয়োজনীয় সংস্কারটাকে শেষ করতে, ন্যূনতম যে সংস্কার প্রয়োজন একটা নির্বাচন করার জন্য, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য, সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যেতে চাই। আমরা নির্বাচনের কথা বলছি কেন? একথা ডক্টর রিয়াজ বলেছেন, সবাই বলছেন, আর এটা বাস্তব যে গণতান্ত্রিক একটা ব্যবস্থায় যাওয়ার জন্য নির্বাচন হচ্ছে প্রধান ফটক, প্রধান দরজা, গেটওয়ে টু আপনার ডেমোক্রেসি। আমার কাছে মনে হয় যে আমাদের প্রধান সমস্যাটা কোথায়? আমাদের প্রধান সমস্যা যে এই দেশে গণতান্ত্রিক চর্চাই হয়নি, এখানে সংস্কৃতি গড়ে ওঠেনি।